ঢাকার নবাবগঞ্জের কলাকোপা বান্দুরা এলাকাটির 18টি গ্রাম খ্রিস্টান অধ্যুষিত। গ্রামগুলো সাধারণভাবে 18 গ্রাম নামেই পরিচিত। বহু বছরের প্রাচীন খ্রিস্টান জনপদ। ইউরোপ থেকে 1498 সালে ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। এরপর দলে দলে ইউরোপীয়রা এই উপমহাদেশে আসতে শুরু করে। তাদের সঙ্গে আসে খ্রিস্ট ধর্ম। 1517 সাল থেকে পর্তুগিজরা নিয়মিতভাবে পানিপথে বাংলায় যাতায়াত শুরু করে। 1537 সালে তারা চট্টগ্রাম এবং হুগলির কাছে সাতগাঁয়ে উপনিবেশ স্থাপন করেন। জুলিয়ানো পেরেরা নামের একজন ফাদার ছিলেন সাতগাঁয়ের গির্জার দায়িত্বে। ভারতবর্ষে পৌঁছানোর পর পর্তুগিজদের বাণিজ্য ধীরে ধীরে বিস্তৃতি লাভ করে। বাণিজ্যের পাশাপাশি তারা খ্রিস্টধর্ম প্রচারের কাজও শুরু করে। পশ্চিমবঙ্গের হুগলি ছিল তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং ধর্মপ্রচারের ঘাঁটি। সেখান থেকেই তারা ধীরে ধীরে নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। তৎকালীন পূর্ববঙ্গের বাকেরগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, সন্দ্বীপ সহ ঢাকাতে বাণিজ্য ও বসবাস শুরু করে পর্তুগিজরা। তবে একটা পর্যায়ে তাদের একটি অংশ জলদস্যুতায় জড়িয়ে পড়ে। হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হয় অনেকেই, কেউ কেউ অন্য জায়গায় পালিয়ে যায়। খ্রিস্টানদের একটি অংশ 1632 সালের দিকে পূর্ববঙ্গের ফরিদপুর এলাকায় এসে বসবাস শুরু করে। পরে পদ্মার ভাঙনে খ্রিস্টানদের জমিজমা ঘরবাড়ি বিলীন হলে তারা পদ্মা পার হয়ে ঢাকার নারিশা, গোল্লা, তুইতাল ও হাসনাবাদ এলাকায় এসে বসতি শুরু করে। ক্রমে এই এলাকার 18টি গ্রাম জুড়ে খ্রিস্টানদের নিবিড় বসতি গড়ে ওঠে। পর্তুগিজ বসবাসকারীরাই বাংলার প্রথম খ্রিস্টান। দেশীয় খ্রিস্টানরা তাদের বংশধর। পরে খ্রিস্ট ধর্মবিশ্বাসের বিস্তার লাভের মাধ্যমে এ ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায়।